আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? ভুলে যাবেন না তো সেদিন? নবীজি জবাব দিচ্ছেন, আয়েশা, তিনটে জায়গায় এমন হবে যে জায়গায় কেউ কারোর কথা মনে রাখবে না। তিনটে জায়গা, তিনটে হালাত এমন হবে এই সময় কেউ কারোর কথা মনে রাখবে না। নাম্বার 1, আয়েশা, মানুষের মিজানে পাল্লাটা যখন কায়েম হবে, আমল নামাটা যখন ওজন করা হবে, দুটো হালাত হবে। হয় মিজানের পাল্লাটা ভারী হবে, না হলে মিজানের পাল্লাটা হালকা হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। যাদের মিজানে পাল্লাটা ভারী হবে, আমল নামাটা ভারী হবে, এদের আনন্দের একটা জিন্দেগি হবে, নতুন একটা জিন্দেগি, জীবন শুরু হবে। وأما من خفت موازينه, যাদের মিজানে পাল্লাটা হালকা হবে, আমল নামাটা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, এদের ঠিকানাটা হাবিয়া হবে। ওয়ামা আদরাকা মা হিয়া, ও নবীজি, হাবিয়া কি আপনি জানেন? নারুন হামিয়া, একটা আগুন দাউ 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 করে জ্বলে, এইরকম একটা আগুন। এখন মিজানে পাল্লাটা যদি ভারী হয়, ওই মানুষটা পরিবারের সবাইকে চিনতে পারবে। আব্বাকে চিনবে, মাকে চিনবে, দাদা দাদি নানা নানিকে চিনবে। আর যদি হালকা হয়ে যায়, ও নিজের পেরেশানিতে বাঁচবে না, তো লোকের কি চিনবে? আয়েশা, 2 নম্বর জায়গাটা হলো ইনদাল কিতাব। কিতাবটা যখন দেওয়া হবে, কিতাব হয় ডান হাতে দেওয়া হবে, নাই বাম হাতে দেওয়া হবে, দুটোর মধ্যে কোনো একটা। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যাদের আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, এদের হিসাবটা হালকা করা হবে, সহজ করা হবে। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাবটা হালকা করার মানে কি? নবীজি বললেন, আয়েশা, আমলনামায় তো লেখা থাকবে গুনাহ, কিন্তু আল্লাহ বান্দাকে মাফ করে দেবেন। আল্লাহ চাইলে সব করতে পারে। আমলনামায় গুনাহ লেখা থাকবে খাতায়, কিন্তু আল্লাহ মাফ করে দেবেন। বেশি দেখবেন না, ওই কোনরকম একটু দেখেই সাইন। আর যদি আল্লাহ দেখেন, চুল চেরা যদি হিসাব করেন, একটা পাও কারো আগে বাড়ানো সম্ভব না। আয়েশা, আল্লাহর কাছে দোয়া করবা। নবীজি দোয়া করতেন নামাজে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আমার হিসাবটা আপনি সহজ করে দেন, আমার হিসাবটা আপনি সহজ করে দেন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। ওই বান্দাটা দৌড়ে 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 পরিবারের লোকেদের কাছে যাবে, আর সেই মুখ একটা হাস্যোজ্জ্বল চেহারা। ছেলেটা মাধ্যমিকে পাশ করেছে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে দৌড়াচ্ছে, আর বাড়ির দিকে ছুটছে। গ্রামের মানুষের সামনে কি খবর গো? ওর চেহারার দিকে তাকিয়ে দেখছে, চেহারাটা অন্য একটা হাসি হাসি চেহারা, মানে এই ছেলেটা কামিয়াব, এই ছেলেটা পাশ করেছে। বাড়ি গিয়ে, ওই ও মা, দেখ আমার রেজাল্টটা দেখ। আব্বা তুমি কই? আমার রেজাল্টটা দেখো শুধু একবার। ওই ভাই, তুই আমার রেজাল্টটা দেখ। বাড়ির সবাইকে ডেকে 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 রেজাল্টটা যেমন দেখায়, কিয়ামতের দিনে বান্দার আমলনামাটা যদি ডান হাতে দেওয়া হয়, ওই বান্দাটা দৌড়বে আর সবাইকে রেজাল্টটা দেখে 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 দেখো দেখো দেখো। হ্যাঁ, কিতাবিয়া, তোমরা সবাই আমার আমলনামাটা পড়ো, নাও পড়ো, সবাই পড়ো। فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا
হানিআন বিমা আসলাফতুম ফিল খালিয়া। ওই বান্দাটার জন্য একটা সিংহাসন তৈরি করা হবে, ওই সিংহাসনে সে বসে থাকবে। মেহমান যা খেতে মন চাবে তাই খেতে দেওয়া হবে, যা পান করতে মন চাবে তাই পান করতে দেওয়া হবে। আজকে তুমি পরীক্ষায় পাশ করে গেছো, তুমি যা বলবা তাই হবে। পক্ষান্তরে আমল নামাটা যদি বাম হাতে দেওয়া হয়, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, বাম হাতে আমল নামাটা দেওয়া হবে। তবে ডাইরেক্ট ওটা বাম হাতে হবে না, বুকের ভিতরে একটা ছিদ্র ধরা হবে, ওই ছিদ্রের ভিতরে হাতটা ঢুকানো হবে, পিঠের দিকে গিয়ে বাম হাতে আমল নামাটা দেওয়া হবে। ওই আমল নামাটা যখন সে পাবে, ও তো জানে যে আমি জাহান্নামী হয়ে গেছি। ও তখন মৃত্যুকে ডাকবে, হায় আমার মরণ, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, আফসোস আমার আমল নামাটা যদি আমার হাতে নাই দেওয়া হতো, আমার আমল নামাটা যদি আমার না দেওয়া হতো, আমার হিসাবটা যদি নাই হতো। ছেলে পেলে যদি স্কুলে ফেল করে, রেজাল্টটা বাড়ি দিয়ে আসতে লজ্জা, কিন্তু ওর বাপ তো মারবে, রেজাল্ট তো আনতেই হবে, কিচ্ছু করার নেই। স্কুল থেকে ভাবতে ভাবতে বন্ধুদের সঙ্গে পরামর্শ করতে করতে আসে, পেয়েছিল 5, শূন্যটা এই দিক ছিল, 5টা এই দিক ছিল, এদিকে হোয়াইট পেরে শূন্যটা এই দিক করে দিল, 50 হয়ে গেছে। ভাগ পারি উপরে বাপ দিলে বা তার যদি ফার্স্ট পেয়েছিস খবরদার, দরকার নেই। খেলোয়া পার্টি ওই ইচ্ছা করে 50 বানিয়ে বাপরে এসে আবার রেজাল্টটা দেখাতে হবে। আর যদি বাপের না দেখাতে হয়, তাহলে রেজাল্টটা নিয়ে কোনো রকমের গুলটি একটা বেঁধে আর রাস্তার ওই পাশে ফেলে দেয়। ওই রেজাল্টের লোকের দেখাতে যায়নি। কিয়ামতের দিন এই জাহান্নামীরাও বলবে, হায় আমার যদি হিসাবটাই না হতো, আমার যদি রেজাল্টই না বার হতো, ফলাফলই না বার হতো। আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, খুযুহু, ওকে ধরো, ফাগুল্লুহু, যাও ওকে জাহান্নামে ফেলে দাও। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওকে ধরো, ওর গলায় একটা শিকল পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দাও, ওকে ধাক্কা মারতে মারতে জাহান্নামে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা একটা শিকল, তাকে পেঁচিয়ে পেঁচিয়ে গলায় বাঁধা হবে, আর ওই অবস্থায় তাকে ধরে নিয়ে যাওয়া। এই হলো 2 জায়গা। নাম্বার 3, আয়েশা 3 নম্বর জায়গার নাম হলো পুলসিরাত। পুলসিরাত কি? পুলসিরাত হলো ব্রিজ, হাওড়ার ব্রিজ, বিদ্যাসাগর সেতু, রবীন্দ্র সেতু, ব্রিজের উপর দিয়ে মানুষ পার হয়ে যায়। সবাই জানে নদীর উপরে কোনো সাধারণত হয়, পড়লেই নদীতে। ওই ব্রিজটা যেটা আছে, পুলসিরাত যেটা আছে, ওটা ঠিক জাহান্নামের উপরে, পড়লেই সোজা জাহান্নামে। ওটা কত বড় হবে, কত মোটা হবে? ওটা কি হাওড়ার ব্রিজের মতন হবে? না, মানুষের আমল অনুযায়ী হবে। যে যেমন আমল করবে তার আমল অনুযায়ী তার সেতু হবে। আমল যদি 5 পয়সার হয়, সেতুটাও চুলের পরিমাণ হবে, একেবারে ফিনফিন ফিনফিন করবে, চুলের থেকেও সরু, তরবারির থেকেও ধার, পার হওয়া বড় মুশকিল, গেলে একদম নিচেই জাহান্নাম। আয়েশা, এই পুলসিরাত এমন একটা জায়গা, এই জায়গাটায় কেউ কারোর কথা স্মরণ রাখবে না। এই 3টে মারহালা যখনই পেরিয়ে যাবে, বান্দা পরীক্ষায় পাশ করলো, মিজানের পাল্লাটা ভারী হয়ে গেল, 2 নাম্বার কেতাবটা ডান হাতে পেয়ে গেল, ও খুব সহজেই পুলসিরাতটা পার হয়ে গেল। এই বান্দাটার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার ঘোষণা করা হবে, আজকে তুমি জান্নাতি, যাও, তোমাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, তুমি আবার জান্নাতে চলে যাবে। ওই জান্নাতে যাওয়ার সময় 2 দল হবে। জান্নাতি ফেরেশতারা জান্নাতি যাওয়া বান্দাদেরকে ওয়েলকাম করবে, সাধুবাদ জানাবে, এসো তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আর লোকেরা, সাধারণ মানুষেরা,
আবেদ বান্দারা যারা আল্লাহর ইবাদত বন্দেগী করত, তারা তাদের আমল নামাটা নিয়ে ফেরেশতাদের হাতে দেবে, এই নাও আমাদের আমল। বলবে যাও, দরজাটা খোলা আছে, চলে যাও, ফাদখুলুল জান্নাতা, যাও জান্নাতের ভিতরে চলে যাও। আলেম উলামারা যখন জান্নাতে যাবে, ওদেরকে আটকানো হবে, কেতাবে স্পষ্ট লেখা আছে, দাঁড়িয়ে যান স্যার, আপনার এখন আমরা গো নবীর ওয়ারিস, কিতাবে লেখা আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা নবীর ওয়ারিস, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামারাই সবথেকে আল্লাহর বেশি ভয় করত। আমাদের হাতে তো জান্নাতের সার্টিফিকেট আছে, আমরা তো এমনি যাচ্ছি তা না। আমাদেরকে আটকাচ্ছেন কেন? আটকাচ্ছি, দাঁড়ান, কারণ তো আছে। আগে আওয়ামগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে, যাও আম লোকেরা চলে যাও। এইবারে আলেমদেরকে বলা হবে, আপনাকে আলেম বানানোর পিছনে কার কার মেহনত আছে বলেন। আমি বলেছিলাম তাকে কি দেবো আর না দেবো জানিনি, ওই হাদিসটা আপনাকে শোনাচ্ছি। আপনাকে বড় করার পিছনে, আলেম বানানোর পিছনে হাজারো হাজারো মানুষ আপনার পিছনে নামাজ পড়ে, আপনার বায়ান বক্তব্য শোনেন, আপনার কলম চলে, আপনার মুখ চলে, এর পিছনে মেহনত ছিল কার? আপনার বাবা কোথায়? আপনার মা কোথায়? আপনার পরিবারে আর লোকেরা কোথায়? আপনি একা একা জান্নাতে চলে যাচ্ছেন। ওই বান্দার তখন মনে পড়বে, আল্লাহ আমার মা কই? আমার মা যদি জান্নাতে না যায়, আমি সন্তান জান্নাতে যাব না। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায়, তিনটে আমল থেকে যায়, সব বরবাদ, আমল আর চলবে না, তিনটে আমল থেকে যায়। নাম্বার 1 সাদাকাতুন জারিয়াতুন, একটা আমলের নাম সাদকায়ে জারিয়া। এই আমলটা কবর পর্যন্ত, হাসর পর্যন্ত এইভাবেই থাকবে, আমল বিচরণ, ও মরে যাবে তাই কি হয়েছে, আমল চলতেই থাকবে। নাম্বার 2 ওয়ালাদুন সালেহুন, নেক একটা সন্তান, ইয়াদউ লাহু, ওই সন্তানটা বাপের জন্য হাত তুলে দোয়া করবে, ওই সন্তানটা মার জন্য হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার আব্বা কবরে শুয়ে আছে, আমার মা কবরে শুয়ে আছে, আল্লাহ কিছু দিতে পারি আর না পারি, তোমার শেখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বাপ মা যেমন আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছে, আমার পিছনে যে মেহনত করেছে, যেভাবে আমাকে পড়িয়েছে, খাইয়েছে, এক বিন্দু কষ্ট যেমন আমাকে হতে দেয়নি, আজকে কবরে শুয়ে শুয়ে ওদেরকেও সেই আনন্দেই তুমি রাখো। রব্বির ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ও আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার আব্বা মারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমার আব্বা মারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন, আমার আব্বা মারে মাফ করে দেন। এই সন্তানটা শুধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। নবীজি বলেন, এই আমলটা তুমি কবরে শুয়ে শুয়েও পাবে। ওয়ালাদুন সালেহুন, ভালো একটা ছেলে, ভালো ছেলে মানে আলেম হতে হবে এমন না, ছেলে ভালো হতে হবে। সে স্কুলের ছেলে হোক, ও কলেজের ছেলে হোক, ও কাজ করা ছেলে হোক, কিচ্ছু লাগবে না, আলেম হওয়া শর্ত না, ছেলে ভালো হতে হবে, গুড বয়, ভালো ছেলে, নামাজি ছেলে, পরেজগার ছেলে, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার আব্বা কবর শুয়ে আছে, আমার মা কবর শুয়ে আছে, তাদের কবরটা হিসাবটা আসান করে দাও, ভালোভাবে রেখে দাও, কবরে ঘুম পড়িয়ে দাও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। মুখ ফুটে আল্লাহর কাছে বলা যায় না? ওই কিয়ামতের দিনে আল্লাহর ফেরেশতারা ঠিক এই কথাটাই স্মরণ করিয়ে দেবেন, ও আল্লাহর বান্দা, আজকে তো আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার মার কথা কি আপনার মনে নেই? আপনার আব্বার কথা কি আপনার মনে নেই? আপনার পাড়া প্রতিবেশীদের কথা কি আপনার মনে নেই? যারা আপনার আলেম হওয়ার পিছনে মেহনত করেছিল, কষ্ট করেছিল, তাদের কথা কি আপনি ভুলে গেছেন? সঙ্গে সঙ্গে বান্দার মনে পড়বে, আর ওই বান্দা আল্লাহর কাছে সুপারিশ করবে। আলেমের সুপারিশ আল্লাহর কাছে কবুল, নবীজির সুপারিশ আল্লাহর কাছে কবুল, হাফিজের সুপারিশ আল্লাহর কাছে কবুল, মকবুল। নবীজির সুপারিশ তো ইন্টারন্যাশনাল সুপারিশ, এই নবীর পদতলে চুম্বন করা দরকার উম্মত, এমন একটা নবী পেয়েছি। হিসাব নিকাশ সব যখন শেষ হয়ে যাবে, একদল লোক জান্নাতে চলে যাবে, আর একদল লোক জাহান্নামে চলে যাবে। হায়, নবীজি যদি চাইতেন জান্নাতের সিংহাসন নবীজির জন্য, জান্নাত থেকে বার হয়ে এসে বলবেন, ও রব, জান্নাত তো দিলেন, যাব তো জান্নাতে, কই আবার সেই সমস্ত উম্মতগুলো কই, যারা শয়তানের তাড়নায় পড়ে
জীবনে অনেক গুনাহ করে ফেলেছে, কিন্তু দিলের ভিতরে যার্রা পরিমাণ, যার্রা বরাবর সামান্যটুকু কলেমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করত, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে বিশ্বাস করত। ওরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, আমি নবী আর জান্নাতে প্রবেশ করব না। সেই নবীকে তো আমরা কাঁদাই না, সেই নবীজির কথা তো আমরা শুনি না। না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সময় থাকতে থাকতে আমল করে নেওয়া ভালো, সময় থাকতে থাকতে আল্লাহ জানে ভালো। এই মুহূর্তে এখন কথা বলার শক্তি আছে, একটু পরেই কথা বলার শক্তি থাকবে কিনা ওটা আল্লাহ জানে ভালো। এই মুহূর্তে মসজিদে আসার শক্তি এখনো আছে, জানি না মসজিদ থেকে বাড়ি যাওয়ার সময় সেই শক্তি থাকবে কিনা, হারিয়ে যাবে জানি না। শক্তি থাকতে থাকতে, জবান থাকতে থাকতে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, তওবা করে নেওয়া, ভালো হয়ে যাওয়া। যা আমার ভিতরে খারাপি গুণ আছে সেগুলো বার করে দিয়ে আল্লাহকে বলা, আল্লাহ জীবনে তো অনেক কিছু করলাম, এইবার একটু তোমার পথের দিকে আগাচ্ছি, তুমি আমাকে কবুল করে নিও। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল